শুভ সকাল। আজ 15ই আষাঢ় 1431, ইংরাজির 30শে জুন 2024। চার মুর্মু ভাই সিধু, কানু, চাঁদ ও ভৈরবের নেতৃত্বে সাঁওতালরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে 1855 সালে, যা ইতিহাসে হুল আন্দোলন নামে খ্যাত। স্থানীয় জমিদার, মহাজন ও ইংরেজদের রাজস্ব ও কৃষি নীতির বিরুদ্ধে তাঁদের এই আন্দোলন। 30শে জুন 1943 চট্টগ্রামের গাছবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন একজন বাংলাদেশি লেখক, কবি ও ঔপন্যাসিক, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী আহমেদ ছফা। তাঁর লেখায় বাংলাদেশি জাতিসত্তার পরিচয় নির্ধারণে প্রাধান্য পেয়েছে। প্রতিষ্ঠান বিরোধী আহমেদ ছফা 1975 সালে লেখক শিবির পুরস্কার ও 1993 সালে বাংলা একাডেমি সাদত আলী আনন্দ পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন। শেষে 2002 সালে বাংলাদেশ সরকার তাঁকে সাহিত্যে মরণোত্তর 21শে পদক প্রদান করে। চারবাক নাট্যদলের শিল্পী দেবাংশু সেনগুপ্তের আজ জন্মদিন। সময়টা 1962। বাংলা দূরদর্শনের মেগা ধারাবাহিকের তিনি একজন গুণী পরিচালক ও চিত্রনাট্যকার। তাঁর পরিচালিত ধারাবাহিকগুলি হল মহাপ্রভু, দত্তবাড়ির ছোট বউ, তমসা রেখা, মা ইত্যাদি। 30শে জুন 1727 পরলোক গমন করেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। কাটরা মসজিদের মূল তলায় সিঁড়ির নিচে একটা কবরে তাঁকে সমাহিত করা হয় এবং তাঁর ইচ্ছা অনুসারে একটি 5 বেইড আয়তকার মসজিদ তৈরি করা হয়েছে তার ওপরে। তাঁর জন্ম এক হিন্দু পরিবারে। ঐতিহাসিক যদুনাথ সরকারের মতে মুর্শিদ কুলি খান মূলত একজন হিন্দু ছিলেন। তাঁর নাম ছিল সূর্যনারায়ণ মিশ্র। আনুমানিক 1670 সালে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে তাঁর জন্ম হয়। ইরানের এক উচ্চপদস্থ মুঘল কর্মকর্তা তাঁকে কৃতদাস হিসেবে ক্রয় করেন। এরপর তাঁকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য দাদাভাই নওরোজির আজ মৃত্যুদিন। 30শে জুন 1917 19 বছর বয়সে তিনি প্রয়াত হন। ভারতীয় জাতীয় কংগ্রেসের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ পভার্টি অ্যান্ড অন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। গিরিশচন্দ্রের পরে বঙ্গ রঙ্গমঞ্চের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব হলেন শিশির কুমার ভাদুড়ী। আজ তাঁর মৃত্যুদিন। 30শে জুন 1959 কলকাতার বরাহনগরে নিজ বাসভবনে 69 বছর বয়সে তিনি পরলোক গমন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে শিশির কুমারের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ ও স্নেহের। দুজনেই দুজনের প্রশংসা ও সমালোচনা দুইই করেছেন। রবীন্দ্রনাথ স্বয়ং শিশির কুমারকে নাট্যাচার্য উপাধিতে ভূষিত করেন। যার ভালোবাসার চিহ্ন হিসেবে কবি নজরুল বিজয়িনী কবিতাটি লিখেছিলেন তিনি প্রমীলা সেনগুপ্ত। কাজী নজরুল ইসলামের সঙ্গে বিবাহের পর তিনি হন প্রমীলা নজরুল। 30শে জুন 1962 তিনি প্রয়াত হন। তাঁকে সমাধিস্থ করা হয় চুরুলিয়ায় নজরুল ইসলামের পৈতৃক বাড়িতে। সকলকেই আমার আনত প্রণাম।